নিজের মা ভাই বোনদের সাথে সম্পর্ক নাই, শ্বশুর শাশুড়ি শালা শালিদের সাথে সম্পর্ক ভালো, এই লোকের অবস্থা কি হবে একটু জানাবেন। ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো নাই, শ্বশুর শাশুড়ি শালা শালির সাথে খুব ভালো সম্পর্ক, এই রোগটা আমাদের দেশে প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে আছে। কারণ ওই যে হাইকোর্ট ঠিক রাখা লাগবে, বউরে খুশি করার জন্য, ঘরে যাতে অশান্তি না হয়, সেজন্য শালা শালি শ্বশুর শাশুড়ির সাথে অনেক ভালো সম্পর্ক। দেখেন, এটা তো ঠিক যে আপনার স্ত্রী তিনি তার মা বাবার হক আদায় করতে পারেন না, আপনার সংসারে থাকেন, আপনার মা বাবা আপনার ভাই বোন বা আপনাদের সংসারের দিকে তাকাতে গিয়ে তার নিজের মা বাবার দিকে অনেক সময় তাকানোর সুযোগও পান না। তো সেই জায়গা থেকে আপনি স্ত্রীর হয়ে আপনার শ্বশুর শাশুড়ি একটু খেদমত করলেন, এটা ভালো, এটা ভালো, এটা দোষের কিছু না। কিন্তু মা বাবার চাইতে শ্বশুর শাশুড়িরে বেশি আদর করবেন আর ভাই বোনের চাইতে শালা শালির বেশি আদর করবেন, এটা তো ঠিক না। অনেক প্রবাসী আছেন, দেশের লোক যারা আছে তাদেরও এই রোগ আছে, যে হয়তো প্রবাস থেকে আসার সময় কিছু নিয়ে আসছে, তো বোন বা ভাইটারে বলে যে এই নে তোরে শ্যাম্পু একটা দিলাম, তোরে এই গড়ি একটা দিলাম, যা চলে যা, আর তাকাইস না। আর শালিরে ডাকে এনে বলে, শুনছো বিউটি, এই যে লাগেজ খুলে দিলাম, তোমার কোনটা কোনটা পছন্দ হয় না। তো এই টাইপের আচরণ আমাদের অনেক ভাইরা করেন। ভাইরা আমার, নিজের রক্ত সম্পর্কে ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখা ফরজ, শালা শালির সাথে সুসম্পর্ক বজায় রাখা ফরজ তো নয়, বরং শালি যদি বালেগা হয় তাহলে মৃত্যুকে যেরকম দেখলে ভয়ে দৌড়াইতে হবে, ওই শালিকে দেখে এরকম ভয়ে দৌড়াইতে বলছে, আপনি আরো কাছে যান। বুঝতে পারছেন কথা? আর আত্মীয়তার সিরিয়াল যদি করেন, তো রক্ত সম্পর্কীয় আত্মীয়, আপনার যে মা, আপনার যে বাবা, তাদের চাইতে আপন এবং কাছের কোনো আত্মীয় নেই, তাদের সাথে সম্পর্ক রক্ষা করা, তাদের এতাত আনুগত্য করা, শ্রদ্ধা করা, এটা ফরজ। শ্বশুর শাশুড়িটা সেটা না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ের গুরুত্ব কোথায় কতটুকু সেটা বোঝার তৌফিক দান করুন। আপনি শ্বশুর শাশুড়ির প্রতি সদাচরণ করেন, তাদের খেদমত করার চেষ্টা করেন, তাদের মেয়েটা নিয়ে আসছেন আপনি, সেই জন্য কৃতজ্ঞতা বোধ আপনার মধ্যে থাকুক, এটা ভালো। কিন্তু মা বাবার চাইতে সেটাকে যদি অগ্রাধিকার দেন, ভাই বোনের চাইতে যদি শ্বশুরবাড়ির লোকদেরকে অগ্রাধিকার দেন, অবশ্যই সেটা জুলুম হবে, অন্যায় হবে, এটা মাথায় রাখতে হবে। হিজামা ও রুকিয়া চিকিৎসা সম্পর্কে জানতে চাই। হিজামা রুকিয়া চিকিৎসা এটা কি সুন্নাহসম্মত? জি, হিজামা এটা সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ হিজামা করা, শরীরের মধ্যে বিষাক্ত রক্তগুলো বের করে ফেলা। এটা কাপিং থেরাপি বলা হয় আজকাল ইংরেজিতে। হিজামা নামেই আমাদের দেশে বহু প্রচলিত, আলহামদুলিল্লাহ। অনেকগুলো হিজামা সেন্টার আছে, অনেকেই এই কাজটা করেন, আলহামদুলিল্লাহ। এটা সুন্নাহসম্মত ট্রিটমেন্ট, আমি নিজে হিজামা করিয়েছি। এবং বিশেষ করে শরীরে নানা রকমের রোগ বালাই, বিশেষ করে বেইজ ব্যথা ইত্যাদি, এগুলোর থেকে বাঁচার জন্য হিজামা অনেক উপকারী একটা আমল। আমি অনেক ওলামা একরামকে ব্যক্তিগতভাবে চিনি, নিয়মিত হিজামা করেন এবং অনেক আলহামদুলিল্লাহ ভালো আছেন। হিজামা এটা সুন্নাহসম্মত আমল, এটা কোনো কুসংস্কার না, এটা সুন্নাহ। আর সেই সাথে রুকিয়া কি? রুকিয়া হলো ঝাড়ফুঁক। কোরআনে কারীমের কোনো আয়াত পড়ে, আপনি কোনো দোয়া পড়ে, কোনো জিকির এটা পড়ে আপনি পানিতে তেলে মানুষের শরীরে ফু দিলেন, কিংবা এমনি পাঠ করে থাকলেন, এর মাধ্যমে মানুষ উপকার হয়। আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, ভাই, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সরাসরি দেখতে চান, কোরআনের যদি মুজিজা আপনি দেখতে চান এখন এই সময়ে, তাহলে রুকিয়ার কোনো বিকল্প নাই। আমি প্রতিনিয়ত দেখি এটা। বাসা বাচ্চা ঘুমাচ্ছে না, কান্নাকারি করছে, অস্বাভাবিক আচরণ করছে, পোলাপান অনেক সময় দেখা যায় না অযথাই কান্দে, বোঝা যায় না কি হচ্ছে। অনেক সময় দেখা যায় পেটে ব্যথা, ছোট মানুষ বলতে পারে, এটা এক জিনিস। কিন্তু অনেক সময় বোঝা যায় যে অস্বাভাবিক আচরণ করছে, পাগলামিও দুষ্টামিও দেখা যায় সীমা ছাড়িয়ে চলে যায়। আমি তো আমার পরিবারে প্রায় আমল করি যে রুকিয়ার অ্যাপ থেকে রুকিয়ার অডিও চালাই দেই, ওইটা যখন চলতে থাকে 20-30 মিনিট পরে দেখা যায় ঠান্ডা হয়ে গেছে। একদিন তো আমার মনে আছে, আমার একটা বাচ্চা 3 বছর বয়স, হঠাৎ করে রাত্রে সে 1-1.5 ঘন্টা পর্যন্ত লাফালাফির একটা সীমা থাকে, সীমা ছাড়া লাফালাফি, বোঝাই যাচ্ছে যে ওইটার ওই যে শয়তান পিছে আলটা দিলে যেরকম হয় ওইরকম কিছু একটা লাগছে, এত লাফালাফি করছে। তো পরবর্তীতে সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, দেখলাম যে ধাপ করে সাথে সাথে বিছানায় পড়ে গেল এবং একটু পরে নাক টানা ঘুমাই শুরু করে দিল। এই জন্য কোরআনে কারীমের আয়াত পড়ে রুকিয়া এবং ঝাড়ফুঁক করলে সেটার উপকারিতা অনেক বেশি পাওয়া যায় এবং এটা সুন্নাহসম্মত ট্রিটমেন্ট, এটা করা যেতে পারে, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের যে সমস্ত কথা আমরা শুনলাম জানলাম, এই সবগুলোর আমল করার তৌফিক দান করুন। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, আরেকটা হলো আহিব্বুল আরব আলী সালাস। দেখুন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন এটি কোনো বিশুদ্ধ হাদিস নয়, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে প্রচারিত অশুদ্ধ
জাল হাদিসগুলোর মধ্যে থেকে একটি, এটি কোনো শুদ্ধ হাদিস নয়। আর আহিবুল আরব আলী সালাস লিআন্নি আরবি ওয়াল কোরআন আরবি ওয়া কালামু আহল জান্নাতি আরবি, এই জাতীয় একটা হাদিস, এটিও বহুল পরিচিত, কিন্তু এই হাদিসের সনদ সহি নয়, দাঈফ। এটা দুর্বল সূত্রে বর্ণিত এবং মুহাদ্দিসিন ইকরামের তাহকিক হলো এই হাদিস বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে আরবি কোরআনের ভাষা, সেই জন্য একজন মুসলমান আরবি ভাষা শেখার চেষ্টা করবেন, আরবি ভাষা জানার চেষ্টা করবেন। আরবি ভাষা ফরজে কেফায়া মুসলমানদের উপরে শেখা, যদি না শিখে তাহলে কোরআন হাদিস থেকে আল্লাহর আদেশ নিষেধগুলো জানতে পারবে না। সেই জন্য ওয়াসিলা কি রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম ওসিলা দ্বারা দোয়া করার শরঈ বিধানকে জানতে আগ্রহী। ভাইরা আমার, ওয়াসিলা এটা শব্দের অর্থ, এটা নির্ভর করে যে কোথায় ব্যবহার করা হয়েছে এবং কোথায় কি উদ্দেশ্যে নেওয়া হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর প্রতি ওসিলা তালাশ করো। এখানে ওসিলা বলতে কি, আমাদের দেশে অনেকে বলে এখানে ওসিলা মানে হলো মাধ্যম, আল্লাহর কাছে যাইতে হলে ডাইরেক্ট না, মিডিয়া ভায়া মই ধরো মই, এটা হলো ওসিলা। অথচ এই আয়াতের তাফসিরে আপনি বড় বড় তাফসির গ্রন্থগুলো খোলেন, সবই তো বাংলা হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ। আপনি খুললে নিজেই দেখবেন যে ওসিলার এখানে অর্থ কি করেছে, ব্যাখ্যা কি করেছে। আপনি বাংলা ওসিলা ধরলে তো হবে না, এখানে ওসিলার ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, কোরআন বিশ্লেষকগণ, যে এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করে তার নৈকট্য অর্জন করার চেষ্টা করা। এখানে কোনো ভায়া মিডিয়া কোনো ব্যক্তিকে ধরার কথা বলা হয় নাই, সেটা ইসলামে নাই। অতএব সেটা করতে হবে। ওসিলা মূলত সে বিষয়টি।